পায়ের জুতো মারি আমার সমস্ত আগুন নিবাপিত করলাম এবং জেলখানা যাওয়ার জন্য আমি আমার বেডিং পত্র নিয়ে আসছি। এই পুলিশ প্রশাসন কারো কাছে কোনো বিচার পায়নি। বর্তমানেও আমার অভিযোগ এই পুলিশ এসপির কাছে আসছে হেডকোয়ার্টার থেকে, শিবগঞ্জ সার্কেলকে দিয়েছে, ওর বলে 4-5 বছর সময় নাকি তদন্ত করছে। ওনাদের অভিযোগ ওই যে ক্যাম্প প্রশাসন সেখানে দিবার গেছে, আমার অভিযোগ নেয়নি। তাহলে আমি তার অভিযোগ করছি, সিল মারা আছে, সেই ব্যাপারেও কোনো প্রতিকার হয় নাই। যেই কারণে আমি বিচার আর পাবো না, এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার পায়ের জুতো মারি আমার সমস্ত আগুন নিবাপিত করলাম এবং জেলখানা যাওয়ার জন্য আমি আমার বেডিং পত্র নিয়ে আসছি। আমি প্রস্তুত, হ্যান্ডকাপ লাগাই আপনারা হাতে নিতে পারেন। আমাদের যে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা এখানে আছেন, আমাদের বিভাগীয় যে কর্মকর্তা আছেন, আমরা কি করি সেটাও আপনারা লক্ষ্য রাখবেন। আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি, এবং আপনাদেরও লক্ষ্য রাখতে হবে দুর্নীতি করার জন্য তো ঘুষ দিতে হয়, এই ঘুষটা যাতে আপনারা না দেন। আমি আশা করব যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দেবে না। তারপরে দেখবেন যে একটা পর্যায়ে কাজ না হয়ে কোনো উপায় নাই, কাজ করতেই হবে। সরকারি চাকরি যারা করেন তাদের কাজ করতেই হবে, তাদের বিকল্প কোনো কিছু নাই। আমি বিশ্বাস করি বগুড়ার সন্তান যারা, বগুড়াতে যারা চাকরি বাকরি করেন, বগুড়াতে যারা জীবন ধারণ করেন, তারাও কেউ দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। আমাদের যারা সেবা গ্রহীতা আছেন, যারা বগুড়ার নাগরিক, তারা অনেক সময় সেবা চাইতে গিয়ে কোনো সেবা পান না কিংবা পেতে সমস্যা হয়। আবার যারা সেবা প্রদান করেন তাদেরও অনেক সমস্যা আছে, তারা অনেক ক্ষেত্রে চাইলেও সেই সেবাটা প্রদান করতে পারেন না। আমরা আজকে মুখোমুখি বসে এই সেবা গ্রহীতা এবং সেবাদাতা তাদের যে নিজেদের মধ্যকার যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি জানবো এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দিয়ে যেতে চেষ্টা করব। অনেক সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কিভাবে পদ্ধতিগতভাবে এই সমস্যাগুলি নিরসন করা যায়। এই অনুষ্ঠানটি কোনোভাবেই একজন আরেকজনকে দোষারোপ করার জন্য নয়, এই অনুষ্ঠানটি হচ্ছে মূলত আমরা কিভাবে সহযোগিতা বাড়াতে পারি সেজন্য, এবং আমরা সহযোগিতা বাড়িয়ে যাব এবং আমি বিশ্বাস করি এবং করতেই থাকবো যে এ ব্যাপারে বগুড়া হবে বাংলাদেশের সবচেয়ে আদর্শ জেলা এবং বগুড়াকে দেখে অন্যান্য জেলা শিখবে। এবং আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কেবলমাত্র দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবে।